গতকালকে মালয়েশিয়ান প্রবাসী ভাই ব্রাদারের জন্য একটা ভিডিও দেওয়ার কথা ছিল, সেটা দিতে পারিনি যে কোনো একটা ব্যস্ততার কারণে। তো আজকে যে আসিফ নজরুল মালয়েশিয়ান প্রবাসী ভাইদের জন্য একটা বার্তা দিয়েছে, সেটা এখন টিভির মধ্যে হয়তো। তাই আমি যেটা বলছিলাম সেটাই হচ্ছে, প্রথমত হচ্ছে উনি গান গাইছে হচ্ছে যে মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং কি ডক্টর ইউনূসের সাথে একটা বন্ধুত্ব সম্পর্ক। প্রথম কথা হচ্ছে এখানে বিদেশের মধ্যে যেখানে যান, সেটা মালয়েশিয়া বলে কথা না, যে বিদেশের মধ্যে বন্ধুত্ব হয় কতক্ষণ জানেন? যতক্ষণ নাকি আপনার সাথে আছে, যতক্ষণ নাকি আপনার ইয়ের মধ্যে আছে, আলতার মধ্যে আছে। যে বাংলাদেশের মানুষের মতো এমন না যে যে মানে ক্লোজ বন্ধু, তার জন্য জীবন দিতে পারবেন, অনেক কিছু করতে পারবেন, তেমন কিছু না। যে বিদেশের বন্ধুগুলা তেমন হয় না। তো এটা শেষ। এরপরে যেটা বলতেছে সেটা হচ্ছে গত বছরের যেই মানে শ্রমিকগুলা আনার কথা ছিল মালয়েশিয়ার মধ্যে, সেখানে 17,000 শ্রমিকের উনি কথা উল্লেখ করছে। তো সেই 17,000 থেকে আপাতত ওরা নিতেছে হচ্ছে আপনার কত 900 কত জানি, হ্যাঁ 7,926 জন। তো যে লাউ সেই কদু। তো এখানে কোনো উন্নতি হয়েছে? এখানে হেডলাইনে লিখে দিয়েছে যে সুখবর দিল যে মালয়েশিয়ান প্রবাসীদের জন্য। যে লাউ সেই কদু, যে আমরা প্রতিবারে দেখতেছি যে নতুন মানুষ ঢুকানোর কথাই ভাবতেছে এরা। কারণ নতুন মানুষ ঢুকাইলে ওদের হচ্ছে সুবিধা। যারা এখানে গমরা আছে, যে রাঘব বোয়ালরা ফ্যাট বড় করতেছে খাইয়া গাইয়া, ওরা আছে, এরারও সুবিধা, তারপরে হচ্ছে সরকারেরও সুবিধা। এখানকার সরকারেরও সুবিধা, ওইখানকার সরকারেরও সুবিধা। তারা চাইতেছে মানে সরকার লাভবান হোক যে কোনো ক্ষেত্রে, যে কোনো দিক দিয়ে। যে আগের যে মানুষগুলো আইছে সেগুলো যদি বৈধকরণ প্রক্রিয়া করে, তারা শুধুমাত্র এই প্রবাসী যারা নাকি অবৈধ আছে তারাই হচ্ছে উপকৃত হইবে। এখানে বাংলাদেশ সরকার কোনো রকমের উপকৃত হইব না। কারণ এরা বৈধ হইলেও রিমিটেন্স যাইবে, আর না না হইলেও রিমিটেন্স যাইব। সেই জন্য বাংলাদেশ সরকার কোনো উপকৃত হবে না। হয়তো মালয়েশিয়ার সরকার উপকৃত হইতে পারে, তো সেটা বাংলাদেশ সরকার চাইতেছে না যে মালয়েশিয়ার সরকার একলা উপকৃত হইয়া ওরা শুকাইয়া মইরা যেতে। প্রথম কথা হচ্ছে সেটা। তারপরে আসিফ নজরুল এখানে আইসা মানে বৈঠক করলো কার সাথে? কোনো একটা সাংবাদিক নেয় না এখানে। আর যে কোনো একটা যে মালয়েশিয়ার মধ্যে আইসে প্রবাসী অনেক বছর যাবৎ থাকতেছে, 210 বছর থাকতেছে, 20-30 বছর থাকতেছে, তাদের সাথে কোনো রকমের মানে কি জানি বলে এটা রে, কি জানি বলে সিদ্ধান্ত নেয় নাই, যে তাদের সাথে বসে একটা আলোচনা করে নাই যে কি করলে কি হইতে পারে। আমাদের প্রবাসী এগুলা যারা যারা নাকি আছে, এদের সমস্যাগুলো সমাধান কিভাবে হইতে পারে। যদিও আমি ওটা সমাধানটা খুঁজে এর আগের ভিডিও যেটার মধ্যে দিয়েছিলাম এটার মধ্যে দেখাইছি কি কি সমস্যাগুলো। তারপরে আমার হচ্ছে যে সমস্যাগুলো সমাধান করার জন্য একটা ভিডিও দেওয়ার কথা ছিল গতকালকে, এটা দেওয়া হয় না কোনো একটা মানে ব্যস্ততার কারণে। তো এটা ইনশাল্লাহ কালকে হোক পরশু দিন হোক আমি এটা দিয়ে দেবো কীভাবে যে সমস্যার সমাধান হবে। তো এখন আসি হচ্ছে আসিফ নজরুলের কথায় আবার ফিরে আসি। তা আসিফ নজরুল এখানে একটা মানে 32 বছর হয়ে গেছে, এরকম পুরান লোকের সাথে বসে যে আলাপ আলোচনা করছে কিভাবে কী হইব, এগুলো করে নাই। তার আর এরপরে হচ্ছে এখানে কোনো একটা সাংবাদিক ডেকে এনে তাই সে বৈঠক করে আলোচনা করে নাই। সে আলোচনা করছে কার সাথে? ওই যে আগের গমগুলো আসিল এই আদম ব্যবসায়ী, তাদের সাথে হচ্ছে আলোচনা করছে, বসে বসে কথাবার্তা বলছে। তার পাশাপাশি হচ্ছে এখানে কিছু মালয়েশিয়ার ওই কালো টাকার ব্যবসায়ীদের, তাদের সাথে হচ্ছে মানে ইয়া করছে আর কি, সমঝোতা করছে, করে যা কিছু করা গেছে আর কি, ঠিক আছে। তো এখন এরা এরা জানাইছে যে মালয়েশিয়ার পক্ষ থেকে জানাইছে যে এরা ধাপে ধাপে করে লোক নিব। প্রথম ধাপে হচ্ছে 7,926 জন লোক নিব, এরপরে ধাপে এরকম এরকম 17,000 লোক নিব। তো এই মানুষগুলো যদি আসে তো আমাদের কোন লাভ হইব বলেন আপনারা? যারা মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা আছেন, আপনারা এমনিতেই তো এখানে হচ্ছে যারা অবৈধ হয়ে গেছে তাদের এমনিতে কাজ নাই, এরপরে যদি আবার নতুন করে যদি এরা কোম্পানি লয়ে এলো,
তাইলে তো আরও কাজ থাকবে না, তাদের না খাইয়া মরে যাইতেইব। তো সবাইকে সচেতন হইতে হইব, যেহেতু আমাদের মালয়েশিয়ান প্রবাসীদের সমস্যা এটা, সবাই মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা সবাই একত্রিত হয়ে বাংলাদেশের রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেন। এবং এখন থেকে হচ্ছে 1 বছর পর্যন্ত, এরা যতদিন পর্যন্ত এই সমস্যাগুলো সমাধান না করবে ততদিন পর্যন্ত আমরা কখনো টাকা পাঠাবো না, যে আত্মীয় স্বজনের কাছে হোক, যার কাছে হোক। আমরা হয়তো অবৈধ পন্থায় 1-2 হাজার পাঠাইতে পারি, ঠিক আছে, সেটা করতে পারি। সেটা করলে পরে যে আমাদের মালয়েশিয়ান প্রবাসীদের যাদের যাদের সমস্যা আছে, এই সমস্যাগুলো সমাধান হবে, সেটা আমি মনে করি। আর যদি সরকার থেকে চায়, অনেক ওয়ে আছে, যে সরকার থেকে যদি চায় এগুলো সমাধান করার জন্য অনেক পদ্ধতি আছে, সেগুলো আমি আবার আলোচনা করব। তো এখন আমাদের যেটা করণীয় সেটা আমি বলতেছি আর কি। এটা করতে গেলে আমাদের সব প্রবাসী যারা যারা আছে, যে কিছুদিন আগেও দেখছি কিছু প্রবাসী ভাই ব্রাদার, আমাদের মালয়েশিয়ান প্রবাসী ভাই ব্রাদার, এরা সংবাদ সম্মেলন করছে। তো এরকম সবাইকে সংবাদ সম্মেলন করে এখানে সবাই যোগ দিয়ে সবাইকে একতাবদ্ধ পোষণ করে রেমিটেন্স বন্ধ করে দিতে হইব। তখন হচ্ছে এরপর হচ্ছে আরেকটা দাবি তুলতে হইব, আমাদের এখানে মালয়েশিয়াতে যারা যারা আছি, বৈধ যারা আছি, সব কাগজপাতি আছে যারা তারা হচ্ছে রাস্তায় নেমে মালয়েশিয়ার সরকারকে বুঝাইতে হইব যে এখানে আর লোকের প্রয়োজন নেই, এখানে হচ্ছে লোক অলরেডি ওভার হয়ে গেছে গা। এখন যে লোকগুলো আছে তাদেরকেই হচ্ছে মালয়েশিয়ার গভর্নমেন্ট কাজ দিতে পারতেছে না, মালয়েশিয়ার কিংবা কোম্পানিগুলো কাজ দিতে পারতেছে না, ঠিক আছে। তাই তাদেরকে বৈধ করে, যেভাবে বৈধ করা যায়, এখন মালয়েশিয়ার মধ্যে বৈধ অবৈধ লাইনের মধ্যে অনেক রকমের আছে। যদি আপনি কুয়ালালামপুরের বিষয়ে আইসা থাকেন, তাহলে যে কোনো একটা সেক্টরে, সেই সেক্টরে কাজ করতে হবে, সেই কুয়ালালামপুরে কাজ করতে হবে। অন্য একটা দেশ থেকে গিয়ে অন্য একটা কাজ আপনি করতে পারবেন না, যেটা যদি আপনার হাতে ভিসা থাকেও, পাসপোর্ট থাকেও, তারপরেও পারবেন না। এটা হচ্ছে মালয়েশিয়ান ল, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা যারা নাকি এরকম বৈধ আছি, যদি আপনারা যদি আন্দোলনে এরকম যদি সংবাদ সম্মেলন করতে যান, তখন আপনাদেরকে ধরবে না, কারণ আপনাকে তো কাজে পাইতেছে না। যে আপনারা সরকারকে একটা বার্তা দিতেছেন সংবাদ সম্মেলন করে, কিছু সাংবাদিকদেরকে ডেকে, যে আমাদের অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছে তাদেরকে ডেকে আপনারা হচ্ছে একটা সংবাদ সম্মেলন করতে পারেন। এখন আবার আসিফ নজরুলের মানে সেদিকে যায়। আসিফ নজরুল যদি চাইতো যে আমাদের এখানে একটা পিডাব্লিউর একটা ভাই আছে, তার নামটা আমার মনে পড়তেছে না, ওদের গ্রুপটা হচ্ছে অনেক বড়, তো তাদের সাথে বসে আলোচনা করলে এই সমস্যাগুলো সমাধান অবশ্যই হইতো, কিন্তু সেটা করে নাই আসিফ নজরুলের কিন্তু এখানে মানে আইছে, দেহটা আইছে ফরান, কিন্তু ওখানে শাশুড়ির কাছে রয়ে গেছে, মন ওইখানে শাশুড়ির কাছে রয়ে গেছে। হ্যাঁ লাগিয়া এই আশেপাশে যে গংগুলা ঘোরাফেরা করতেছিল, ওদের সাথে হচ্ছে আলাপ আলোচনা করে ও গেছে গা। তো আমাদের যে পিডাব্লিউর বাই যে আছে, যদিও আমি ওর একটু সমালোচনা করি, যদি খারাপ লাগে আর কি, ওর কথাগুলো যদি যেখানে খারাপ লাগে ওইখানে সমালোচনা করি, কিন্তু ও হচ্ছে প্রবাসী ভাইদের জন্য অনেক কাজ করতেছে, এই মালয়েশিয়ার প্রবাসী ভাইদের জন্য, অসহায় প্রবাসীদের জন্য অনেক কাজ করতেছে। সেক্ষেত্রে আমরা তাকে বিশ্বাস করতে পারি। আর তার টিমের টিমের ভিতরে অনেক লোক আছে, তার টিমের ভিতরে, এই টিমের ভিতর থেকে আপনি চাইলে এই মালয়েশিয়া প্রবাসীদের সমস্যাগুলো সমাধান করার জন্য আপনি একটা সুন্দর একটা সাজেশন পাইতেন, যদি তাদের সাথে যদি আপনি যোগাযোগ করতেন, সেটা আমি মনে করি। তা আপনি সেটা করেন না, আপনি এখন যা করার করছেন, যা আপনার পকেটে কিছু আসে সেরকম একটা রাস্তা করে আপনি এখন দেশে গিয়া এখন টিভির মধ্যে আপনি আবার লাইভ শো করে করতেছেন, ঠিক আছে। তো এগুলো ফাতরামি বাদ দেন। আর ডক্টর ইউনূস স্যার, আপনি যদি আমার এই কথাগুলো যদি আপনি শুনেন, আপনার ফেসবুকেও কিন্তু আমি এই বিষয়ে কমেন্টের মধ্যে লিখে জানাইছি, আমাদের এখানে মালয়েশিয়ার মধ্যে অনেক চট্টগ্রামের ভাই ব্রাদার আছে, একদম পাসপোর্ট নাই সেরকম ভাই ব্রাদার আছে, ঠিক আছে। তাদেরকে কিছু একটা করেন, যে 10-15 বছর 20 বছর হয়ে গেছে, তারা দেশে যাইতে পারতেছে না, দেশের মুখ দেখতেছে না, এমনকি মা বাবার মুখও দেখতেছে না, কত যে পার হয়ে যাইতেছে, কোনো নাই, হিসাব নাই। এরা অনেক অসহায়, এদের জন্য কিছু করেন। আর আসিফ নজরুলকে, বিশেষ করে আসিফ নজরুলকে আপনার মন্ত্রণালয় থেকে সরান, এর দিয়ে কোনো কাজ হইব না। কি ঘর সামলাইবো না শাশুড়ির ঘর সামলাইবো, নিজের ঘর সামলাইবো না শাশুড়ির ঘর সামলাইবো, এটার মধ্যে দিয়ে ডিসকুল পাইতেছে না। এরপরে আরও হচ্ছে ইন্ডিয়া থেকে কিছু আইতেছে এগুলা গিলার জন্য। এরপরে মালয়েশিয়াতে একটা গং আছে, যে আগের যেটা নাকি স্বরাষ্ট্রমন্ত্রী আসিল, হ্যাঁ,
স্বরাষ্ট্রমন্ত্রী ওর ওর পিছনে টাকা কেমনি নিব ওই ধান্দায় আছে। সবাই ভালো থাকবেন।